নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে ইনডোর প্ল্যান্ট অ্যাগ্লোনিমার ব্যাপারে। তো এই অ্যাগ্লোনিমা আমাদের কিন্তু যারা আমরা ইনডোর প্ল্যান্ট করতে যাচ্ছি বা যারা আমরা ইনডোর প্ল্যান্ট করি তাদের কিন্তু সবথেকে একটা প্রিয় গাছ। তার কারণ এই গাছটি দেখতে খুবই সুন্দর। এর সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটি হলো এই গাছের রং। শুধু একবার রংটা দেখুন কত সুন্দর এই গাছের রং। এর জন্যে কিন্তু অ্যাগ্লোনিমাকে মানুষ এত ইনডোর প্ল্যান্টের জন্য সবথেকে বেশি ভালোবাসে। তো এই অ্যাগ্লোনিমার শীতের শুরুতে আমরা কি পরিচর্যা করতে পারি? দেখুন, প্রথমত আমাদেরকে যখন এই অ্যাগ্লোনিমা বা আদার্স যে কোনো গাছ যখন বসানো হয় ঘরের ভেতরে, তো তখন আমরা আগে থেকেই কিন্তু খাবারটা তৈরি করে নিই। খাবারটা আমরা কি দিয়ে তৈরি করি? সাধারণত বালি, কোকোপিট ও একটু জৈব সার যদি পাওয়া যায় সেই সবগুলো দিয়ে মিশ্রণ করে কিন্তু আমরা গাছটাকে বসাই। সাধারণত আমরা এইভাবেই গাছগুলোকে বসিয়ে দিই। এরপর আমাদের যেটা পরিচর্যা করতে হয় গাছের খাবার। তো মাঝে মাঝে আমাদের কিন্তু গাছে খাবার অবশ্যই দিতে হবে, কিন্তু দেখা যায় এই ধরনের গাছগুলি কিন্তু কটা দিন পরেই কিন্তু 5 থেকে আরও 2-3টে গাছ কিন্তু বার হয়ে যায় 2-3 মাস পর পরই। তো তখনই আমরা কিন্তু একেবারে সেই গাছগুলিকে তুলে আস্তে আস্তে কেটে আমরা কিন্তু এক এক টবে আলাদা করে সেট করতে পারি এবং ঠিক সেই সময় কিন্তু আমরা গাছে কিন্তু খাবার দিতে পারি। তাহলে কিন্তু আমাদের বারংবার কিন্তু গাছের গোড়াটা কিন্তু ঘা দেওয়া পড়ছে না। এবার বলি যে জল দেওয়ার নিয়মটা। আমরা কিন্তু অনেকেই ভুল করে গাছের গোড়াতে কিন্তু অনেকটাই জল দিয়ে ফেলি। অ্যাগ্লোনিমা গাছে আপনি 10 দিন জল দেবেন না, তাতে কিন্তু আপনার গাছের কোনো রকম ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি ভুল করে বেশি জল দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু আস্তে আস্তে ব্যাকটেরিয়া জনিত রোগে কিন্তু মারা যাবে। তো আমাদের গাছে কিন্তু জল দেওয়ার ব্যাপারটাও কিন্তু খুব ভালোভাবে দিতে হবে। আমি ভিডিওর আগেই দেখিয়েছি যে আমি আস্তে আস্তে ওপর থেকে কিন্তু স্প্রে করে দিয়েছি। এইভাবেই আপনারা সপ্তাহে 1টি বার বা সপ্তাহে 2বার যদি স্প্রে করেন তাহলেই কিন্তু অ্যাগ্লোনিমাতে আর কিন্তু জলের প্রয়োজন হয় না। আপনারা ওপর দিক থেকে অল্প অল্প করে স্প্রে করে দেবেন যাতে ওই অল্প জলই কিন্তু আস্তে আস্তে গোড়ার দিকে চলে আসে। সবসময় অ্যাগ্লোনিমা গাছের যে জিনিসটা মাথায় রাখবেন সেটি হলো কিন্তু জলের বিষয়টা। তো এই সামান্য পরিচর্যাটুকু করলেই কিন্তু আমাদের ইনডোর প্ল্যান্ট অ্যাগ্লোনিমা খুবই ভালো থাকবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো।